আমরা যে ধূপকাঠি বাড়িতে ইউজ করছি, প্রতি বাড়িতে ইউজ হচ্ছে ধূপকাঠি, সেই ধূপকাঠি থেকে কি স্লো পয়জন যেটা আপনি বলছিলেন বাড়িতে জ্বালানো উচিত নয়, তাহলে আপনি বলছেন আমরা ভেতরে যে বাঁশ আছে না, বাঁশ কাঠিটাওয়ালা, কাঠিটা ওই কাঠিটাকে আমরা অ্যাভয়েড করবো। আমরা কাঁচা ধূপ জ্বালাতে পারি, কাঠি ছাড়া এখন ধূপ পাওয়া যায়, আগেও পাওয়া যেত, সেগুলো আমরা দিতে পারি। সবচেয়ে ভালো হচ্ছে ধুনোচিতে ধুনো ছোবড়া দিয়ে জ্বালাবো এবং সেটা সারা বাড়িতে দিয়ে দেবো। কিছুটা কর্পূর থাকবে, দরকার হলে লবঙ্গ থাকতে পারে, গুগ্গুল থাকতে পারে, ধুনো থাকতে পারে। এই ধোঁয়াগুলো হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে আপনি বলছেন যে অনেক আগে, এবং আগে যখন আমরা ছোট ছিলাম সেই সময় বাড়িতে যখন পুজো হতো সেই সময় ধূপ দেখতে পেতাম না, সেই সময় পুরোটাই ধুনুচি বা এ দিয়ে ধুনো দিয়ে হতো। এটাই বেস্ট, এটাই বেস্ট, এটাই বেস্ট। তো আমাদের যে বাসে যে আমরা ধূপকাঠি ইউজ করি সেটা কিন্তু আমাদের শাস্ত্রীয় মতে সঠিক নয়, শাস্ত্রীয় মতে সঠিক নয়। সেটা আমাদের বাড়িতে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আছে বাস্তুদোষ হচ্ছে, তার জন্য সেগুলো খারাপ হতে পারে, ডিস্টারবেন্স আসতে পারে। এটা ডিপেন্ড করবে ডিরেকশনের উপরে, কোথায় জ্বালাচ্ছি, বারবার একই জায়গায় জ্বালাচ্ছি কিনা। কিন্তু অপশন যে এটাও হতে পারে, এটাও হতে পারে, ধীরে ধীরে ব্রিদিং প্রবলেম বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে, হেলথ ইস্যুস আসতে পারে। বাস্তু ডিস্টার্বড হবেই। বাস্তুর কোনো একটা দিক কতটা ডিস্টার্ব হচ্ছে সেটা ডিফারেন্ট ইস্যু, বাট বাস্তুকে এই বাঁশের কাঠি জ্বালানো ডিস্টার্ব করবে।